লাগছে বল? কিছু লাগছে না, সত্যি তাই। সবে তো শুরু। উপর থেকে চাপ আসছে না, ওইটাই। আমি তো মাটিতে মনে হচ্ছে শুয়েই পড়বো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে, বাজে হচ্ছে এখন সকাল 9:30। উঠেছি সকাল 8টার সময়, উঠে টুকটাক কাজ ছিল ঘরে, সেসব করলাম। এবার রেডি হয়েছি বাজার যাব বলে, কারণ আজকে আমাদের 11:30টার সময় ইন্টেরিয়ারের লোক আসবে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো দেখানোর জন্য। তাড়াতাড়ি আজকে উঠে সব বাজার টাজার জন্য রেডি হয়ে গেছি। সবাই উঠে গেছি, সবাই মিলে এখন বাড়িতে কাজ হচ্ছে। দেখো এদিকে একজন চা পাতা খুঁজতে লেগেছে, চা বসিয়েছে। ভালো করে দেখ তো, এটা কি? এটা কি? এটা যেহেতু আলাদা চা পাতা, তো শুধু দুধ চায়ের জন্য সকালবেলা আজকে আমাদের দুধ চা খাওয়ার মন হয়েছে, তো সেই জন্য ওই জন্য দুধ চাটা আমরা আলাদা করে আর কৌটোয় ঢালা হয়নি, ওই প্যাকেটেই রয়ে গেছে বোঝার জন্য যে লিকার চা চা পাতা দুধ চা চা পাতা আলাদা না, ওই জন্য। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো চলো দিনটা শুরু করি। মা বললো একটু চা খেয়েই বাজারে যা, তো সেই জন্য সকাল সকাল দুধ চা। রেডি হয়ে বেরোচ্ছি এখন বাজারে। আর এইদিকে আমাদের দিলু কাকু সকাল সকাল এসে গেছে আমাদের গ্রিল রং করতে। গ্রিলগুলো বৃষ্টির জলে প্রত্যেক বছর আয়রন একদম ভরে যায়। ভালো করে করবে কিন্তু। হ্যাঁ, ব্রেকফাস্টে আজ সুজি অ্যান্ড মুড়ি। সবজির এত দাম কি বলবো আর বাবা রে বাবা, আজকে বাজার সেরকম হয়নি, আকাশ ছোঁয়া দাম যেন। মানে এই সময়টা শীত শুরু, গরমের শেষ, এই টাইমে না গরমের সবজি ঠিকঠাক পাওয়া যায় না শীতের সবজি ঠিকঠাক পাওয়া যায়, তো দামটা প্রচন্ড বেশি থাকে। ওনারা ফোন করলেন যে ওনারা এসে গেছেন, ও তাড়াতাড়ি যাই। তো মোটামুটি আমাদের মিটিং সমাপ্ত হয়েছে, এখন 2:30 প্রায় বাজতে যায়। তো প্রচুর দাঁড়িয়ে থেকে থেকে আজকে আমার পুরো কোমর ব্যথা হয়ে গেছে। বাপরে বাপ, বল কেমন লাগলো? কেমন লাগছে বল? কিছু লাগছে না, সত্যি তাই। সবে তো শুরু। উপর থেকে চাপ আসছে না, ওইটাই। আমি তো মাটিতে মনে হচ্ছে শুয়েই পড়বো। ওরে বাবা, মানে একটা প্রবলেম যেটা হলো, আমি এটা ওকে আগেও বলেছিলাম, এই যে কাউন্সেলিং এর লাইনগুলো হবে, ছাদ ঢালাইয়ের সময় যদি এই যে দেখে নাও, ছাদ ঢালাইয়ের সময় আমরা তো পাইপগুলো ফেলিনি, তো যেটা সমস্যাটা হচ্ছে এখন আমাদের ফল সিলিং করতেই হবে, নয়তো পরে মেনটেন করা যাবে না, আর জিনিসটা কংক্রিটও হবে না। ওই ওয়াটার লাইন করে এখন কী সব করে বলে, আমরা তো ওগুলো জানি না। তো যিনি আজকে এসেছিলেন তিনি বললেন যে ওয়াটার লাইন করলে কিন্তু পরে আপনাদের ওগুলো মেনটেন্যান্সে অসুবিধা হবে, পুরো একদম ওটা এক জায়গায় পুরো স্টিক করে যাবে, পরে তার কোথাও কোনো প্রবলেম হলে তার টেনে বার করা যাবে না। তো সেই জন্যই এখন বাধ্য হয়ে আমাদেরকে ফল সিলিং করতে হচ্ছে, মানে বেসিক ফল সিলিংটাই করবো আমরা। ফল সিলিংয়ের একদমই পক্ষপাতিত্ব করি না, কারণ এমনি ফ্ল্যাটের ছাদ নিচু হয়, তা আমাদের ফল সিলিং করলে আরও নিচু হয়ে যাবে, তখন অগত্যা কিছু করার নেই, নিজেদের জিনিসটাকে তো বাঁচাতে হবে। তো সেই জন্যই ফল সিলিং করা। তো মোটামুটি সবই একদম 95% কমপ্লিট হয়ে গেছে ব্রিক ওয়ার্ক। তো এবার কাউন্সেলিংয়ের সমস্ত এই যে মার্কিং টার্কিংগুলো সব হয়ে করে দিয়ে গেলেন আজকে। তো এরপর দেয়াল কাটাকাটি হবে, হয়ে তারপরে প্লাস্টার স্টার্ট হবে। বাড়ি ফিরে একটুখানি টুকটাক কিছু কাজ করলাম, যেমন হচ্ছে প্রথমে একটুখানি আমার যে পনিরের তরকারিটা সেটা রান্না করলাম, সকালে বাজার থেকে সবজিগুলো এনে ধুলাম, তারপরে বিছানার চাদর টাদর পাল্টালাম, এইসব কাজ করলাম করে এখন 3টে বেজে গেছে। তো এবার রান্নাঘরে আর ফাইনালি কিছু কাজ রয়েছে, সেসব করে ঠোরে তারপর স্নান করবো। এই যে আমার পনিরের তরকারি একদম রেডি। 7টা বাজে, একটু রেডি হয়ে বেরোচ্ছি। ভাইফোঁটাতে আমার ভাইয়েরা আমাকে যে গিফটটা দিয়েছিল সেটা আমার সাইজে ফিট হয়নি, তো সেই জন্য এখন এটাকে এক্সচেঞ্জ করতে যাচ্ছি জুডিওতে যে গেলাম সেটা পুরো ফ্লপ হয়ে গেল, কারণ আমার যে বন্ধু আমাকে যে গিফটটা দিয়েছে তো সেই বিলটাও হারিয়ে ফেলেছে। এবার ওদের কাছে রেজিস্টার্ড ফোন নাম্বার দিলেও ওরা কোনো ডেটা শো করতে পারবে না, তো সেই জন্য এক্সচেঞ্জ আর হলো না। কি বাজে ব্যাপারটা হলো। তো আর কি করবো, ফেরত চলে এলাম নিজের এলাকাতেই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই দুঃখে আমার, সেই জন্য একটু পাপড়ি চাট খাচ্ছি। কালকে রাত্রিবেলা বাড়ি ফিরে আর ব্লগ করা হয়নি কিছু, কারণ সেরকম কিছু করার মতো ছিল না। মানে পাপড়ি চাট খেয়ে টুকটাক দুটো কাজ ছিল, সেটা করে বাড়ি এসে শুয়ে পড়েছি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, সোমবার, আজকে থেকে আবার অফিস ডে শুরু, আবার যুদ্ধ শুরু এনার আর আমার। তবে আজকে কিন্তু একটা ভালো ব্যাপার হয়েছে, নতুন জামা নতুন প্যান্ট, তার জন্য আবার দেখা এই যে এখানে আবার একটা এই যে ভালো করে পেন গুঁজেছে। এই পেনটাও হঠাৎ করে টিচার্সের সময় বলে কি আমি একটা পেন কিনবো, আমার খুব ইচ্ছা করছে একটা পেন কিনতে, কি ও মাথায় চেপেছিল কে জানে। তো যাই হোক, চলো বেস্ট অফ লাক। নতুন জামা নতুন প্যান্ট পরে যাচ্ছ যে অফিসে, মনে হচ্ছে যেন দুর্গাপুজোর পরে নতুন জামা নতুন প্যান্ট পরে যাচ্ছিস অফিসে। তো যাই হোক চলো,
এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা এভাবে দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে একটু বলে দে। Then please do like, share and subscribe to our YouTube channel if you like what share. তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ।